জানো তুমি যদি আমার হাতের সেবা না করো, আমার পিতা পরের দিন এসে আমায় বলবে গোপীনা, ওরে রঘু, একদিনের জন্য সেবা দিতে তোকে রেখে গেলাম, সেবাটাও দিতে পারিসনি। ও গোপীনা, নাড়ু খাও না। জানেন মা, এটাই বলে রাগ অনুরাগ ভক্তি। ওই পাথরের গোপীনা রঘুর কাছ থেকে নাড়ু খেয়েছিল। এমন সময় পিতা এসে গেল, যখন ডাকলো রঘু, অর্ধ নাড়ু খেতে খেতে অর্ধ নাড়ু ছিল করে, সেই অবস্থায় পাথর হয়ে দাঁড়িয়ে আছে। যাবেন দেখে আসবেন, এখনো পাথরের গোপীনাথ অর্ধ নাড়ু করে ধরে। এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা দয়াময়। ও গোপী বাবা, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা। তুমি কারে হাসাও কারে কাঁদাও, তুমি কারে হাসাও কারে কাঁদাও, দাও চরণের ধুলা দয়া, এই কি তোমার খেলা দয়াময়, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার খেলা। দয়াময় গো, আমার ভাগ্যি হলো না হলো না, ও গো দয়া। এই হলো রাগ অনুরাগ ভক্তি, ভগবানের সঙ্গে ভক্তের লেনদেন। তো কেমন ভক্ত দেখুন পুণ্ডরীক। পুণ্ডরীক বলে, ভগবান বলে আমি তাহলে কি করব, তুমি গুরু সেবা কখনো তোমার শেষ হবে, যদি একদিন কেটে যায় দুদিন কেটে যায়। বলছে ভগবান তো আপনি দুয়ারে দাঁড়িয়ে থাকবে। ভগবান বলে সর্বনাশ, তাহলে আমি এখন এখানে দাঁড়িয়ে। ওই পুণ্ডরীক কি করলো জানেন, একটা ব্রিক ছুঁড়ে ভগবানের দিকে, কি বললাম ব্রিক, ওমা, যাকে আমরা বাংলায় বলি ইট, মহারাষ্ট্রে বলে ব্রিক, ছুঁড়ে দিয়েছিল। শ্রীহরি নারায়ণ ওই ব্রিকের উপর এইভাবে দাঁড়িয়েছিলেন, এইভাবে দাঁড়িয়েছিল। এবার কি হলো জানেন, ভিতরে চলে গেল, আবার পুনরায় ওই গুরু চরণে পিতা মাতার চরণে পড়ে, ওগো জয়ী না বাঁশি বাজাইয়েছিলে বৃন্দাবনে, সেই না বাঁশি বাজাইয়ে দাও সবার প্রাণে। যেই না বাঁশি বাজাইয়েছিলে বৃন্দাবনে, সেই বাঁশি বাজাইয়ে দাও আমার প্রাণে। যেই না বাঁশি বাজাইয়েছিলে বৃন্দাবনে, সেই বাঁশি বাজাইয়ে দাও সবার প্রাণে। যেই না বাঁশি বাজাইয়েছিলে বৃন্দাবনে, সেই বাঁশি বাজাইয়ে দাও আমার প্রাণে। নব দুর্বাদল ঘনশ্যাম
গণ শ্রী হরি নারায়ণ কি, শ্রী হরি নারায়ণ কি। গুরুদেব আশ্রমে ফিরে এলেন। কিছুদিন পরে গুরুদেব আশ্রয়, আচ্ছা এসে বলছে তাই তো আমার পুণ্ডরিক গুরুচরণ সেবা না করলে একদিন থাকতে পারে না, আগে আশ্রমে যাব, আগে আমার পুণ্ডরিকের কাছে যেতে। দূর থেকে গুরুদেব লক্ষ্য করলেন পুণ্ডরিকের দুয়ারে যেন কে দাঁড়িয়ে আছে। ভগবান দেখুন, এমন ভগবান দাঁড়িয়ে আছে দুয়ারে, দূর থেকে চিনতে পারলেন গুরুদেব। আচ্ছা আর কে পড়লো ভগবানের চরণে, কি দয়াময় এমন ভাবে এখানে দাঁড়িয়ে বলছি আস্তে কথা, বলছি এ কি বলছেন ভগবান, বলছি আস্তে কথা, বলছে ভগবান কিছু তো বুঝলাম না, ভিতরে তোমার শিষ্য পুণ্ডরীক গুরু সেবা চলছে, আস্তে কথা, যদি জোরে কথা বলো গুরু সেবার কোনো সমস্যা হয় তোমাকেও তাড়িয়ে দেবে, আস্তে কথা। গুরুদেব রেগে গেল, কি স্বয়ং ভগবান দুয়ারে আর ওর গুরু সেবা দেখিয়ে দেবো, পুণ্ডরীক পুণ্ডরীক হন্তদন্ত হয়ে ছুটতে ছুটতে আসলো পুণ্ডরীক। গুরুদেব 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 গুরু ও গো আমার গুরু, আছাড় খেয়ে পড়লো গুরুচরণ। গুরুদেবের চরণে প্রথম আছাড় খেয়ে পড়লো। গুরুদেব বলছে পুণ্ডরীক তুই আমার শিষ্য রূপের কলঙ্ক, দেখ দেখ তোর দুয়ারে ভগবান দাঁড়িয়ে আছে, ভগবানকে প্রণাম না করে আগে আমার চরণে প্রণাম করলি, তোর মতো মূর্খ এই পৃথিবীতে কি আর আছে? তোকে দীক্ষা দিয়ে আমি জীবনে চরম ভুল করেছি রে পুণ্ডরীক, আজ থেকে তোর মুখমণ্ডল আমাকে দেখাস না। অধম শ্রী গুরুদেবের চরণে প্রার্থনা জানিয়ে পুণ্ডরীক বলে, গুরুদেব শিক্ষা তো আপনি দিয়েছেন, শিক্ষা তো আপনি দিলেন, গুরুদেব গোবিন্দ ভজে সেই পাপী নরকে মজে। যদি গুরুদেব আর ভগবানের বিগ্রহ পাশে থাকে আগে কাকে প্রণাম করবেন জেনে নেন। প্রণাম বললে হবে না, হ্যাঁ আমার আপনজন শ্বশুর প্রণামটা করে নেন। গুরুদেব আছে সাইডে থাক, শ্বশুরকে প্রণামটা করে দিন, প্রণাম তো করবেন জেনে নেন। গুরু রেখে গোবিন্দ ভজে সেই পাপী নরকে মরে, আর সবে মরে অকার। তাহলে এ তো শিক্ষা আপনি দিয়েছেন গুরুদেব। পরে শ্রী হরি নারায়ণে প্রণাম, চরণে যখন প্রণাম করলো নারায়ণ আরো সন্তুষ্ট হয়ে বলছে, পুণ্ডরীক আমি তো এমনিই খুশি ছিলাম, বল পুণ্ডরীক আমি তোর কাছে বাধা হয়ে গেলাম রে, ঋণী হয়ে গেলাম, বল তুই কি চাও বলো। পুণ্ডরীক বলল, এ ভগবান দিতে যদি হয় ধন ঐশ্বর্য, বাড়ি গাড়ি নয়। আজ যে আপনার সঙ্গে আমার কথা হলো, আগামী যে যুগ আসবে, যুগের যুগান্তর সব তো ডিজিটাল হয়ে যাবে, এই যে ভগবানের সঙ্গে মানবের কথা হয় এটা তো কেউ বিশ্বাস করবে না ঠাকুর, তাহলে কি করব? যদি তাদেরকে বিশ্বাস করাতে চান, ভক্তকে যদি দিতে হয়, এমনি ভাবে দাঁড়াইয়ে থাকো, এমনি ভাবে দাঁড়াইয়ে থাকো, দিদিকের উপরে তুমি এমনি ভাবে দাঁড়াইয়ে থাকো, নয় হে প্রভু এমনি ভাবে দাঁড়াইয়ে থেকো। বৃক্ষের উপর সেই দিন থেকে আজও যাবেন লীলা বিদ্যমান, এখনো দাঁড়াই আছে। গোবিন্দ মেরো হ্যায়, গোপাল মেরো হ্যায়, গোবিন্দ মেরো হায়, গোপাল মেরো হায়, গোবিন্দ মেরো হ্যায়, গোপাল মেরো হ্যায়,
गोविंद मेरो हाय गोपाल मेरो हाय ওই বাকে বিহারি নন্দলাল মেরো है ओई बाका बिहारी नंदलाल मेरो हाय गोविंद मेरो है गोपाल मेरो है गोविंद मेरो हाय गोपाल मेरो हाय मेरे गोपाल उद्धरी गोविंद मेरो है गोपाल मेरो है गोविंद मेरो हाय गोपाल मेरे गोपाल मेरे তাহলে প্রণাম মাতৃচরণে গৌর হরি প্রণাম করে জীব শিক্ষা দিলেন। তাই জীব শিক্ষা দিলেন, তখনই গদাধারের হাতটি চেপে ধরেছেন নরহরি হাত। এই নরহরি, আমা যখন প্রণাম করলেন, প্রতিদিন সকালে গৌর হরি যখন খেলতে চলে যায়, মা নয়ন মা ওই যে মুদ্রিত করে বন্ধ করে দেয়। যতক্ষণ গৌর না ফিরে মাতৃচরণে আসে, কথা না বলে এই নয়ন আর উন্মোচন করে না, উন্মোচন করে না। যখনই উন্মোচন করলো, একই এই নরহরি কি রে, আমার গৌরঙ্গে ধুলা দেখছি কেন? যে অঙ্গে চন্দন লেপন করতে গিয়ে আমার অঙ্গ কেটে যায়। যে অঙ্গে চন্দন তুলসী দিতে আমার করে কাঁপে, বলে বল কে ভাই এমন কঠিন হৃদয় আছে, যে আমার এই গৌরী রঙ্গী এমন করে ধুলা মাটি মাখায়েছে। বলে এই নরহরি বল। নরহরি বলে সর্বনাশ, গৌরঙ্গে ওই যে ধুলা কাদা দেখেছে, মা রেগে গেছে। বলছে বল, এই বল কে ধুলা দিয়েছে, কে ধুলা দিয়েছে, কে ধুলা দিয়েছে, কে ধুলা দিয়েছে, আমার সোনার সোনার অঙ্গে কে ধুলা দিয়েছে, দিয়েছে আমার সোনার অঙ্গে কে রঙ্গে কে ধুলা দিয়েছে, আমার সোনার সোনার রঙে কে ধুলা দিয়েছে। ভালো কথা, কথা বলবি না তো? আমিও আজ প্রতিজ্ঞা করলাম তোদের কাছে, ও কেউ তো কথা বলে না ভয়। শোন না, আর যেতে দেব না, আর যেতে দেব না, আমি আর যেতে দেব না, আমি আর যেতে দেব না, ওই সংকীর্তনের বিশ্রাম ঘরে আর যেতে দেব না, সংকীর্তনের বিশ্রামে ঘরে আর যেতে দেব না। না না না, আমি খোল করো তারে কিনে দেব আর যেতে দেব, খোল করো তারে কিনে দেব আর যেতে দেব না। খোল করতাল সব কিনে দেব, কিন্তু তোদের মতো এদের সঙ্গে আর যেতে দেব না। কেন জানিস? তোরা চুপচাপ আছিস কেন, কথা বলছিস না? বলছে মা গো, নরহরি বল না কি হয়েছে? নরহরি বলে মা গো, গৌরঙ্গে ধুলা দেবে এমন সাহস কার আছে? এমন সত্য কারে বাই আছে। তো বলছে তাহলে ধুলা এলো কি করে? ওমা ধুলা গৌর হরি আছে দূরে, ও জিবে কামড় খেয়ে। নরহরি বলে মা গো, ও জানো ধুলাই আপনি মেখেছে, ধুলাই আপনি মেখেছে, আপনি মেখেছে, ধুলাই আপনি মেখেছে, ধুলাই আপনি মেখেছে, ধুলাই আপনি মেখেছে, ধুলাই আপনি মেখেছে। ঠিক আছে, আর মিথ্যা কথা, ধুলা আপনি আবার মিথ্যা কথা। ওমা এই দেখুন, এই যে মা শচীমা যেমন তেমন মা নয়, খুব জনম দুঃখিনী মা,
খুব আদরের। বলছে নিজে নিজে ধুলা মাখা যায়, তোরা বলবি আর বিশ্বাস করব। বলছে মা বিশ্বাস করো, আমরা যখন হরিনাম গাইতে গাইতে চলে যাই, গৌরকে যখন খুঁজে না পাই, ওই গৌর আমাদের ওই যে ধুলাই হরি 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 ও গো মা গো, হরি নামে কৃষ্ণ নামে গাইতে গাইতে তোমার গৌরুর মা, তোমার সোনার নিমাই ওই ধুলা মাটি অঙ্গে মাখি, আরে বলে কথা কৃষ্ণ, হা কৃষ্ণ দেখা দাও বলে মাখে। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন, মাগো ও মা, ও মিথ্যা বলছে না আমার, ও গো ধুলায় ধু সাদয় অঙ্গ, গদ গদ ভা ওরে ধুলায়ে ধূসর অঙ্গ, ওইটা কত কত ভা কর কহি ওরে এ রাধা মোহন তয় কর তো হিয়াস আর বলি নিয় মাগো, ওরে আর গোপনে থাকিবে কেন, অমন কথা আরে বলো না, এমন কথা আরে বলো না, তুমি এমন কথা আরে বলো না, এমন কথা আর বলো না। ওমা তুমি যে বলছো না গৌর হরিকে আমরা ধুলা অঙ্গে দিয়েছি না গো মা, ভক্ত কষ্ট পাবে। মোহন দাসী কর তো হিয়া, তো দেখুন রাধামোহন দাস পদকর্তা সঙ্গে সঙ্গে গৌর হরির জন্য মায়ের কাছে অনুরোধ করলে, মাগো এমন কথা বলো না, ও গো এ রাধামোহনে করিয়াসো হে ওই রাধাম হন করিয়াসো হে, ও রাধাম হন করিয়াসো হে, রাধাম হন করিয়াসো হে, রাধাম হন করিয়াসো হে, দো ঘটা নাগিনী নাগিনী দয়া, দো ঘটা নাগিনী নাগিনী দয়া, তা ঘটা নাগিনী দয়া, দো ঘটা নাগিনী দয়া, তা ঘটা নাগিনী দয়া, दो घटा तिंता की तेरे घटा तिंता की तेरे घटा जा जा जीनता घटा तिंता की गैर गैरा घिनी ना जा दा तेटे दादा तेटे दातड़ तेटे दादा तेटे पत्तड़ तुम गटे गट दा गोद गिनी दाव रे আসো হে রাধা মোহ
দাসে গেটা দাদা দিন গেটা ধরে গেটা ধরে গেটা দাদা দিন গেটা ধরে গেটা ধরে গেটা দাদা দিন গেটা দাকি ধরে গেটা দাকি ধরে গেটা দিন তাক করে গেটা তোড় তোড় দাও তোড় তোড় দাও তোড় তোড় দাও ও এরা নাম হন করিয়া সোহে झाक केटा झाक तिनी केटावडी दैया झाक केटा झाक तिनी केटावडी दैया केटक दा नेता गीदा घेना तिनी जा गुरगुर तिनी तिनी ताती न तिनी थोर गुर ताती न तिनी तगटा तोड़ तोड़ दा तोड़ तोड़ दा तोड़ तोड़ दा ও রাধাম হন করিয়া সোহে রাধাম হন করিয়াছো হে রাধাম হন করিয়াছো হে হন করিয়াছো হে রাধাম হন করিয়াছো হে রাধাম হন করিয়াছো হে রাধাম হন করিয়া সোহে রাধাম হন করিয়াছো হে রাধাম হন করিয়া সোহে রাধাম হন করিয়াছো হে রাধাম হন করি আসো হে এ ও রাধাম দাসী যদিও ভক্তমণ্ডলী মায়েরা এবং বাবারা আপনারা যারা বাইরে আছেন ভিতরে এসে জায়গা আছে বসুন। হরি বল হরি বল। বিনা না সবাই ভিতরে আসুন। ওমা এটা জগন্নাথ ধাম, প্রসাদের কোনো অভাব নেই, সবাই সেবা পাবেন, ভিতরে আসুন। রিনা রেনা না রিনা না রিনা রেনা রে রে তরে তরে রে রে তনা রে তা নয় রে থরে রে 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 থরে রে 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 ও কি লীলা রে জয় রে লীলা রে বলি হরি মধুময় শ্রী বৃন্দাবন লীলার বলি হরি আমি বলিতে হরি সকলের চরণে করি আমি কোটি নমস্কার, কোটি নমস্কার। সবে মিলে চরণ ধুলি দেহ মস্তকে আমার, সবে মিলে চরণ ধুলি দেহ মস্তকে ওমা কোথায় ছিলাম? নবদ্বীপ ধাম। কোথায় যেতে হবে? লীলাক্ষেত্র। কোথায় সেটা? মধুময় শ্রীদাম বৃন্দাবন। যাবেন তো? আচ্ছা, কারা কারা বৃন্দাবনে যাবেন হাত তুলুন তো। ওমা সবাই যাবে? ওমা আমি একা, আমি সকলকে টিকিট দিতে পারবো? আচ্ছা, যদি টিকিট না দিই তবু যাবেন? হরি বল হরি বল। মারা বুঝে গেছেন, লীলার মধ্যে ঢুকে গেছেন। তো রাধে রাধে। দেখুন টিকিট লাগে না,
টিকিট লাগে না, মনটাকে নিয়ে চলে যাব মধুময় শ্রীধাম। তো সকলে বৃন্দাবনে গেলেও মা একটাই নাম, কি বলুন তো? রাধা রানী কি। ওখানে কোনো গাড়ির হর্ন নাই, আমার দিতে হয় না। শুধু যদি বলে রাধে রাধে, ধেনুবর্ষগুলো বোঝে তারা সাইড দিয়ে দেয়। আমার বাবাজি আছেন বসে, জেনে নেন, তাই তো বাবা? হরি বল, হরি বল। তো দেখুন, সেই বৃন্দাবনে সকলকে রাধা নাম গাইতে গাইতে চলে যাব। বৃন্দাবন তো যেমন তেমন ধাম না, তো সকলকে যেতে হলে রাধা নাম গাইতে গাইতে যেতে হবে। করে করে তালি দিয়ে যত রাধা নাম ভজবেন ততই রাধা রানীর কৃপা হবে। তো সকলে সকলে নিতাই গৌর হরি 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 বল। রাধে 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 বলো ও রে মন। যদি যাবি মধুর বৃন্দাবন, রাধে 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 বলো ওরে মন। যদি যাবি মধুর বৃন্দাবন, রাধে 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 বলো ওরে মন। যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। না জানি কতই সুধা ঝরে, রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নাম দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধে 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 বলো ওরে মন। যদি যাবি মধুর বৃন্দাবন, রাধে 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 ওরে মন। যাবি মধুর বৃন্দাবন। রাধা নামের বৃন্দাবনের তরুণতা সবাই বলে কৃষ্ণ কথা। সবাই বলে কৃষ্ণ কথা। বৃন্দাবনের তরুণতা সবাই বলে কৃষ্ণ কথা। বৃন্দাবনের তরুলতা সবাই বলে কৃষ্ণ কথা। রাধে রাধে হরি বল। রাধে 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 বলো ওরে মন। যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, রাধে 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 বলো ওরে মন। যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বাঁকে বিহাरी लाल की, वृंदावन धाम की। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे
রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রাধে প্রিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস প্রিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস প্রিয়া করো রাধে 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 জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস প্রিয়া করো राधा रानी है महारानी तुमको महिमा जग जन जानी राधा रानी है महारानी तुमको महिमा जग जन जानी राधा रानी है महारानी तुमको महिमा जग जन जानी राधे राधा रानी है महारानी तुमको महिमा जग जन जानी राधे करुणा 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 दृष्टि पर छाया करो राधे 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 जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो हे वृंदावन में राधे राधे श्यामकुंड में राधे राधे गिरि गोवर्धन में राधे राधे तुलसीकुंड में राधे राधे राधाकुंड में राधे राधे वृंदावन में राधे राधे হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ঠিক আছে মা, তাহলে বৃন্দাবন ভগবান কৃষ্ণচন্দ্র राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो राधे 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 श्यामकुंड में राधे श्यामकुंड राधे राधे राधाकुंड में राधे राधे गिरि गोवर्धन में राधे राधे ওমা কেউ তো বলছেন না, সকলে রাধে 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 বলবেন তো। ওমা এমন জোরে বলবেন এই পাশে স্টেশন আছে না, তাল দিয়ে ট্রেন দাঁড়িয়ে যাবে। রাধা রানীর জয় না দিতে পারলে হবে। वृंदावन में कुंजवन में कुंजावन में कुंजवन में केसी घाट में ललितकुंड में ललितकुंड में हे वृंदावन में कुलकर्मन ने राधे राधे जपा करो कृष्ण नामे रस पिया करो राधे 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 जपा करो कृष्ण नामे रस पिया करो कृष्ण नामे रस पिया करो कृष्ण नामे पिया करो হরি বল। বৃন্দাবন ধামে কি বৃন্দাবনবাসী কি আজকের এই মহিমহতিমত হরিবাসর কি আজকের এই ভক্তবৃন্দ কি তাই সেই মদিমায় ছিলাম বৃন্দাবন। তাই বৃন্দাবনে মাগো ভগবান কৃষ্ণচন্দ্র ভাগ্যবতী যশোমতী একমাত্র নয়নের মা। সকালে মা উত্তর গোষ্ঠ মানে মাগো মৃত্যুর পর দেখবেন আমাদের উত্তর দিকে মাথাটা দিয়ে দেওয়া হয়, তাই না? কেন বলুন তো? উত্তর গোষ্ঠ আমাদের সূর্য যখন প্রথম সূর্য পূর্ব দিকে দেখবেন প্রভাতের সূর্য যখন উদিত হয়, একটি সদ্যজাত বাচ্চা শিশু যখন জন্মগ্রহণ করে ওটি মাগো তার শৈশবকাল। ধীরে 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 বাচ্চাটি যখন বড় হয়ে আসে, যৌবন পায়, বেলা যখন মাথার উপর চলে আসবে মাগো আমরা বলি মধ্যাহ্ন, আর ওর হবে যৌবন কাল।
বেলা যৌবন পেয়েছেন, মধ্যাহ্নকালে ভগবান কৃষ্ণচন্দ্র শাখাদের নিয়ে বনমাঝে সেবা দিয়েছেন সবসময়। এবারে ওমা এই আমাদের আয়ু সূর্য ধীরে ধীরে পূর্ব থেকে এই যে মাথার উপর ধীরে ধীরে পশ্চিম দিগান্তে অস্তাচলের পথে চলেছে, অস্তাচলের পথে চলেছে আমাদের আয়ুর সূর্য মাগো। উত্তর গোষ্ঠ পালাটা মাগো জীবনের পালা, মানব জীবনের পালা। মানব জীবনে আমরা শুধু বলি বাবাজি পালা হবে না, পালা হবে না। দুটি পালা জেনে নেন, একটি হলো আশার পালা, সকালে আস্বাদন করেছে, আর এখন আস্বাদন করছি ফিরে যাওয়ার পালা। তো যখন সখাদেরকে নিয়ে বনমাঝে খেলায় মেতে উঠলে, ওমা আনন্দ করছে আর খেলা করছে। শ্রীরাম সুদাম দাম বসুদাম, দ্বাদশ রাখাল বালক। ভগবানের শাখা কতজন? 24 জন। 12 জন শাখা আর 12 জন উপশাখা, এই নিয়ে 24 জন শাখা। তো শাখাদের নিয়ে তিনি আনন্দ করছেন। অন্ন সেবা হয়ে গেল, এবার আনন্দ করছে কিভাবে দেখুন। ওই বনমাঝে আজ খালে রাম খেলে আমার রাম কানাই, খেলে খেলে আমার রাম কানাই। ওমা কি বললাম, কে কে খেলছে? আজ খেলাটা রাজায় রাজায় খেলা হচ্ছে। আমাদের কানাই এক পক্ষের রাজা, আর বড় ভাই বলাই দাদা হলো অন্য পক্ষের রাজা। তো খেলাটা চলছে বাবা রাজায় রাজায়। তো দেখুন কিভাবে খেলে আমার রাম কানাই, খেলে আমার রাম কানাই, খেলে আমার রাম কানাই, খেলে আমার রাম কানাই। ওমা খেলাটা কি গো দেখুন, ওমা কোথায় খেলছে আর কাদেরকে নিয়ে খেলছে দেখুন। শ্রীদাম সুদাম সাথে খেলে তপন তনয়া তটি, শ্রীদাম সুদাম সাথে খেলে তপন তনয় তটে। ওমা কোথায় বললাম তপন তনা? তপন মানে বলুন, কথা বলুন। হরি বল হরি বল। আমার জমের পুত্রকে বেশ আমার তপন, তপন মানে সূর্যদেব, সূর্যপুত্রকে যম, কন্যাকে যমুনা। ওমা সূর্যপুত্র আবার সৈন্যেশ্বর অর্থাৎ কে? শনি দেবতা। এই যে সংজ্ঞা, সূর্যদেবের পত্নীর নাম ছিল সংজ্ঞা। সংজ্ঞা তাপ সহ্য করতে না পেরে সাধনার জন্য যখন হিমালয়ে চলে গেল, তার অঙ্গের থেকে সৃষ্টি করলো ছায়াকে। তার ছায়া থেকে ছায়ার গর্ভের সন্তান হলো শনিদেব, যাকে আমরা বড় ঠাকুর বলি। তো বলছে তপন তনায়াটা,
সূর্যপুত্র যম, কন্যাকে যমুনা, তপন তনয়াকে ওমা যমুনা, পিতাকে সূর্য, খেলে তপন তনয় তটি, খেলে তপন তনয় তটি। কি খেলা দেখুন মা, বলছে যে রাজা হারবে, হেরে গেলে হবে হরি বল। খেলে তপন তনয় তটে। খেলাটা কি? খেলে কাঁধে করায়ার কাঁধে চড়া, খেলে কাঁধে করায়ার কাঁধে চড়া, কাঁধে করায়ার কাঁধে চড়া। আর খেলে দেখো হৃদয় গৌর হরি হরি হরি। সখা সবে কাঁধে করায়ার কাঁধে করা। খেলে দেখো সখা সবে কাঁধে চড়ায়ার কাঁধে চড়া। ওমা, তাহলে দেখুন খেলাটা কি হলো, যারা হেরে যাবে যে রাজা, রাধে রাধে হরি বল। যে রাজা হেরে যাবে তাকে কাঁধে চাপিয়ে যমুনা নদী পার করতে হবে সকালে, আর যে জিতবে তার তো আনন্দের সীমা নেই। তো ভক্ত বৎসল আমার কল্পতরু ভগবান ভক্তের মনের বাসনা বুঝতে পেরে নিজেই হেরে গেলে। তো দেখুন খেলাটা কি হবে, কাঁধে কাঁদায়ার কাঁধে চড়া, ওরে কাঁধে করায়ার কাঁধে চড়া। কাঁধে চড়ায়ার কাঁধে করা। ওরে খেলে দেখো সখা মিলে কাঁধে করায়ার কাঁধে চড়া। দেখো সখা মিলে সবাই বদন ভরে হরি হরি বলো। খেলে দেখো কাঁধে চড়া, সবাই বদন ভরে হরি হরি বলো। খেলে দেখো কাঁধে চড়া। বদন ভরে হরি বলো করে কাঁধে চড়ায়ার কাঁধে করা। ওমা, যখন খেলা জমে গেছে মাগো, এই যে জমে গেছে, খেলা যখন জমে গেল, দূর থেকে লক্ষ্য পড়লো বালাই দাদার। কি লক্ষ্য করলো দেখুন, রাধে রাধে। প্রখার আশীর্বাদ করে দাও। তাপে। আরে ওমা, এখন আসবেন না মামা, এই লীলার অন্তে যখন যাবে, আমি যখন চলে যাব, যাওয়ার সময় আসবে। লীলার খুব অসুবিধা হচ্ছে। কি দেখলো, প্রখার উদ্র তাপে গোবিন্দর চাঁদ বদ ঘামি আছে, ওই প্রখর রবির তাপে ওরে তার চাঁদ বদ গোবিন্দের চাঁদি বদ ঘামি আছে। বলছে এই দাঁড়া, যে খেলায় আমার ভাইকে কষ্ট দেয় সেই খেলার দরকার নেই। এই সুদাম, সুদাম দাম গো, সুদাম বস, বন্ধ কর বন্ধ কর। বন্ধ কর। খেলবো না, সে খেলা খেলবো না কেন বলুন তো? মন ভালো নেই, খেলবো না। প্রতিদিন যখন ওমা গোষ্ঠী আসার সময় আমার ভাগ্যবতী মা যশোমতী আমার হাতে কানাইকে তুলে দেয়। কানাইকে যখন তুলে দেয় বলে, ওরে বলাই, তুই তো বড়, আমার একমাত্র নয়নের মণি, কানাই আমার সাথে রাজার ধন একমাত্র। ও তো মনের কোনো কিছু জানে না রে।
যদি কোনো ভুল করে থাকি নিজ মনে ক্ষমা করে দিস। আর সেই ভাই কষ্ট পাবে, প্রখর রৌদ্রের তাপে বদন ঘাম সহ্য করবো। আরে বলো না আমি হলাম ওর ঘরের মা, বলো রাম রে তুই হবি ওর বনের মা। আমার তো নবনীলুবিত গোপাল, দিনে দণ্ডে 10 বারে নবনী খা। তুই মনে গিয়ে মা সেজে ওর বদনে, দণ্ডে 10 বার নবনী দিবি ও বলরা। সেই ভাই কষ্ট। খেলা বন্ধ রাখ। বলাই দাদা মাগো তোতালা যদি রেগে যায় আর কথা বলতে পারে না, ছি 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 ছি। মানে শ্রীরাম বলবে বলতে পারছে না। আমার বলাই দাদার ভয়ে রাখাল বালক গুটিয়ে গেল, সর্বনাশ। সবে একটু আনন্দ হচ্ছিল আর বলাই দাদা বসে গেল। এমন সময় এই বৃন্দাবনের পূর্ণমাসী, আমার কি বললাম, যাকে বলি আমরা যোগ মায়া, যোগ মায়া বই ওমা কোন লীলা সম্পূর্ণ হয়। তাই যোগ মায়া মনে মনে ভাবলেই না, যোগ মায়া যদি ভগবানের খেলা বন্ধ হয় তাহলে তো লীলা বন্ধ হয়ে যাবে। আর লীলা যদি বন্ধ হয়ে যায় আমরা আস্বাদন করতে পারবো। তাই মা আমার ওই বৃন্দাবনের পূর্ণমাসী যোগ মায়া খণ্ড খণ্ড মেঘ রাশি পাঠিয়ে দিল বৃন্দাবনের আকাশে। গণেশ জাননী ত্রিগুণধারিণী পতিত পাবনী তারা, গণেশ জাননী ত্রিগুণধারিণী পতিত পাবনী তারা। দেবী দিগম্বর ত্রিশূলধারী শ্রী দুর্গে দুর্গতি তারা, গণেশ জাননী ত্রিগুণধারিণী মম পতিত পাবনী তারা। তাই মেঘ রাশি ওমা সূর্যের মুখটা ওই মেঘ এসে ঢেকে দিল। ও গো কালো কালো মেঘে ঢাকা দিনমণি, কালো মেঘে ঢাকা দ্বিজমনে, আনন্দের সীমা নাই তাদের, আনন্দের সীমা নাই তাদের আনন্দের সীমা নাই, 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 আনন্দের সীমা নাই। খেলে আমার মৌকা নাই, খেলে রে খেলে আমার মৌকা নাই। মাগো খেলা যখন জমে গেছে, যখন চলে এলো পুনরায় খেলা শুরু হয়ে গেল, সবাই খেলার মাঝে মত্ত। এমন সময় কি হয়েছে জানেন, শ্রীদামের লক্ষ্য পড়ে গেছে। শ্রীদামের লক্ষণ পড়ে গেছে। কি লক্ষ্য? পশ্চিম দিকে, পশ্চিমী কখন কি না, আমাদের সূর্যদেব অস্তাচলের পথে চলেছে। মানব দেহের আয়ু সূর্য যখন অস্তাচলের পথে চলে, ওই সূর্যদেব যখন অস্তাচলের পথে চলেছে, ওরে কাদা একটিবার চেয়ে দেখ রে ভাই, দেখ মাগো। দেখবেন আমরা যখন তরতাজা থাকি, ঠাকুরের নামের কথা বললে অনেকে রাগ হয় জানেন। চল না ভাই কীর্তনে যাই, বলো
কীর্তন আরে কোথা থেকে কি আসছে কি গাইবে বড় বড় দল হলে তো যাওয়া যায় কি ভক্তিমতী মহিলা অনেকে আসতে চায় না হরিবাসরের পাশ দিয়ে চলে যায়। কখন আসবে জানেন যখন তার আয়ু সূর্য ওই পশ্চিমী দিগন্তের মতো অস্তা চলে যাওয়ার পথে আসবে তখন বিছানা শয্যা হয়ে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে বলবে চলিবারে শক্তি রবে না শোভনে শোভনে শক্তি রবে না বদনের দাঁতগুলি সবে পড়ে যাবে বিছানায় শুয়ে শুয়ে বলবে হে গোবিন্দ একবার দয়া করো কৃপা করো দয়া বিছানায় মৃত্যু যন্ত্রণায় ছটফট করবে আর এই মাইকে হরি নামের ধ্বনি যদি তার কর্ণগোচার হয় হে ভগবান যখন যাওয়ার মতো ছিল কেন যায় যখন বলার মতো ছিল হরি কথা কেন বললাম না? হরিবাসরে সেবা দেওয়ার জন্য বাড়িতে কেউ আসলে তাড়িয়ে দিয়েছি তখন মনে পড়ে হায় রে ওমা যাদের জন্য হরিবাসরে গেল না ছেলেটার পরীক্ষা আমি যদি হরিবাসরে যাই ছেলেটার পড়াশোনা হবে বাড়িটা কে দেখবে বৌমা চাকরি করে সারাদিন কাজের শেষে এসেছে বৌমা একটু মার্কেটে যাবে সেই দিন মনে পড়ে হাই রে তোর সময় গেলে সাধন হবে না পাগল মনে রে আমার সময় গেলে সাধন হবে না পাগল মন রে আমার সময় গেলে সাধন হবে না ও তুই দিন থাকিতে দিনের সাধন তুই কেন করলি ওরে মন কেন করলি না তোর সময় গেলে সাধন হবে না ওরা মন রে আমার সময় গেলে সাধন হবে না মাগো সেই দিন দেখুন মায়েরা জানেন বাবারা মায়েরা ওমা দুবার কাঁদে ওমা সারা জনম তো কাঁদতে হয় দুবার কাঁদেন কখন বলুন তো একটা সদ্যজাত বাচ্চা অন্নপ্রাশন হওয়ার পরে বারবার বলা হয় বাবাকে খেতে দেওয়া হয় সে যখন ধীরে ধীরে বড় হয় খেতে দেওয়া হয় খেতে বলতে বলা হয় ওমা খেতে চায় না বলে মা কেঁদে ওঠে ছেলেটার যদি গা গরম হয় জ্বর আসে কেঁদে ওঠে জানেন কেঁদে ওঠে ছেলে খেতে চায় না বলে আর ওই মা আবার কখনো কাঁদে জানে ছেলেটা বড় হয়ে যখন মাকে দুঃখ দুর্দশা দিয়ে তাড়িয়ে দেয় ভাত দিতে চায় না প্রথম কাঁদে ছেলে খেতে চায় না আর শেষ জীবনে ওই মা বাবাকে কাঁদতে হয় নিজে খেতে পায় না বলে বিছানায় শুয়ে নয়ন জল ফেলছে হায় রে যার জন্য করলাম চুরি সেই বলে চোর তাই বলছে শ্রীরাম দেখ রে এবার পালো জোড়ো করো আর সময় নাই রে ভাই শ্রীরাম বলছে আর সময় না আমাদের যদি পিতা পুত্র বসে হরিনাম করে ওই পিতা হরিনামের মধ্যে জলে ডুবে গিয়ে কত পিতা ধরে পুত
পুত্রের চার কত পিতা ধরে পিতা ধরে পুত্রের চর কত পিতা ধানে পুত্রের চার কত পিতা ধরে পিতা ধরে পুত্রের চর নয়ন জলে বুকু ভাষায় পিতা ধরে তার পুত্রের চলো ওরে নয়ন জলে বুকি ভাষায় কত পিতা ধরে পুত্রের চর তারা বদনে হরি বলে তারা বাহু তোলে হরি বলে বাহ বক্ষ মাঝে শুধু জড়িয়ে ধরে তারা হরি বলে বাহু তোলে তারা বক্ষ মাঝে জড়ায়ে ধরে হরি বলে আর বাহু তোলে মাঝে জড়ায়ে ধরে হরি বলে আর বাহু তোলে বক্ষ মাঝে জড়ায়ে ধরে হরি বলে আর বাহু তোলে বক্ষ মাঝে জড়ায়ে ধরে তারা হরি বলে আর বাহু তুলে। তো ভক্তিমতী মায়েরা মাগো এই সোনার ভারত ভূমি আমরা কত বড় হতভাগ্য দেখুন আমরা হিন্দু সনাতনী কত বড় হতভাগা আমাদের দেশের ভগবান আমরা সেই ভগবান কি চিনি আচ্ছা বলুন তো আমাদের চৈতন্য মহাপ্রভু তিনি যে নবদ্বীপী মাঝে এসেছিলেন তিনি আমাদের মতো বাংলায় কথা বলতেন সত্য ত্রেতা দাপর ভালো করে ভাবো অনেকে বলি আমরা শিব ভক্ত অনেকে বলি আমরা কালী ভক্ত অনেকে বলি আমরা পুরুষোত্তম রামচন্দ্রের ভক্ত বলি না কৃষ্ণ ভক্ত তো বলি আচ্ছা আপনি কি বলতে পারবেন
পুরুষোত্তম রামচন্দ্র তার শ্রীমুখের ভাষা কি ছিল, তার বদনের ভাষা কি ছিল, ভগবান কৃষ্ণচন্দ্রের ভাষা কি ছিল, ভক্তিমতী মায়েরা আমরা কেউই জানি না। গীতায় যে উপদেশগুলি আছে সংস্কৃত শ্লোকে যে দেওয়া আছে এটাই জানি আমরা। আর আমরা দেখুন কত বড় হতভাগ্য, এই সোনার ভারত ভূমিতে জন্ম হয়েছে আমাদের। এই সোনার ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তাকে আমরা কেউ চিনি না, তাকে আমরা কেউ জানতে চাই না। জানেন, শুনুন মাগো, এক ভক্ত আমাদের মতোই হতভাগ্য যে বাঙালি আমেরিকায় বসে আগে ইংরেজ বুঝেছে। ছোট্ট করে বলব, সেই ইংরেজ তার পিতার চরণে প্রণাম করে বলেছিল, পিতা গো, শুনেছি সোনার ভারত ভূমিতে নাকি ভগবান এসেছে। ভগবান এসে যদি একবার আমায় অনুমতি দাও পিতা, নিজে চোখে আজ ভগবানকে আমি দর্শন করব। ইংরেজ সন্তান পিতা বলেছিল, ওরে মনের যখন এত বাসনা, তুই যাবি ভারতবর্ষে? বলে হ্যাঁ, আমাকে অনুমতি দাও, যা। বলছে এই খোকা, তুই ভারত ভূমিতে যা। আমেরিকা থেকে আমার ফ্লাইট প্লেনে চেপে চলে এলো দমদম। দমদম এয়ারপোর্টে গেছেন তো অনেকে, গেছেন না? দমদম এয়ারপোর্ট, ওই দমদমের মাটিতে যখন প্লেনটা ল্যান্ড করলো, ল্যান্ড করার সঙ্গে সঙ্গে কি হলো জানেন? সকলে গটগট গটগট করে প্লেন থেকে নেমে গেল। আমাদের মতো হতভাগ্য বিদেশে গিয়েছে যারা বিদেশি কালচারে নিজেদেরকে তৈরি করেছে, গটগট করে নেমে চলে গেল। আর সেই ছেলেটি কি করলো জানো? নিজের অঙ্গের বস্ত্র খুলে এই ভারত ভূমির ধুলাই পদ দেওয়ার আগে নিজের হস্ত বাড়াইয়ে দিল, বলছে হে ভগবান, হে পুণ্যভূমি ভারতবর্ষ, তোমার মুখে এসেছেন আজ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এই বলে প্রণাম করে ওই ক্যান্টনমেন্টে দমদমের এয়ারপোর্টের মাঠে মুখে হরি 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 ওমা পদ দিল না, প্রণাম করে পদ দিল। দমদম ক্যান্টনমেন্টের ওই যে এয়ারপোর্টের মাঠে গড়াগড়ি দিল। জানেন মাগো, আজকের দিনে তিনি কে, কোথায় এসেছিলেন তিনি, এটা জানা জরুরি মাগো। অনেকে আছি আমরা জানি না। আমরা যে ভক্তির জগতে বাস করি, আমরা হিন্দু সনাতন, এটা আমাদের গর্ব। তবে এগুলি জানতে হবে, আর জানতে হলে এমনি সাধুগুরু সঙ্গ না করলে জানা যাবে না। সেই ছেলেটি আর কেউ নাই গো। আমা বাবা নবদ্বীপে যান, নদিয়া নবদ্বীপে যান তো, আমরা ঘটা করে যাই,
কিন্তু মাগো যাই বটে, আমরা আনন্দ করে এদিক ওদিক ঘুরে ঘুরে চলে আসি, কোনো কিছু জানতেও চাই না, দেখতেও চাই না। সেই ছেলেটি আর কেউ নাই গো। এখন বর্তমান যেটা যাওয়ার জন্য, যেখানে যাওয়ার জন্য দলে দলে লাইন পড়ে যায়, জায়গাটির নাম হলো ইস্কন মন্দির। গেছেন না? ইস্কন মন্দিরে গেছেন? ওই ইস্কন মন্দিরের বাবাজি নাম তার জয় পতাকা। আমাদের মতো লক্ষ লক্ষ নরনারী ভক্তগণ তার চরণ তলে আষাঢ় খেয়ে বলে, আপনি যা বুঝেছেন আমাদের বোঝা হলো না। প্রতি বছর মাগো 21শে জানুয়ারি, হ্যাঁ